আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি কম্বাইন সকেট আমরা কালেকশন করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এই কম্বাইন সকেট দিয়ে আপনারা সব কিছু চালাতে পারবেন, এসি, ফ্রিজ, টিভি, এমনকি মাল্টিপ্লাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা একটা চীনামাটির কম্বাইন সকেট। এটা 6 পিন, আরেকটা আছে আমার কাছে, এটা 8 পিন। বন্ধুরা, দুইটা আছে, এটা হলো ওয়ালটনের। দেখুন বন্ধুরা, সুইচ সিস্টেম, সুইচে দিলে ইন্ডিকেটার জ্বলে উঠবে, তাহলে বুঝতে হবে আমাদের লাইন পেয়েছে। তাই আমরা সুইচে কালেকশন করব। চলুন বন্ধুরা, এটাকে কালেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখন বন্ধুরা, আমরা প্রথমে এই বোর্ডের তলাটা নিব। তলাটা নেওয়ার পরে এখানে তলাটা এই তার দিয়ে ফোকা দিয়ে আমরা এটার ভিতরে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এটাকে ভিতরে ভালোভাবে গিট্টু দিয়ে নেব, জানি এটা বের না হয়। টানাটানি করলে যেন এটা বের না হয়। আপনারা চেষ্টা করবেন এমনভাবে গিট্টু দেওয়ার জন্য যেন এটা বের না হয়ে যায়। বের হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ফায়ার করতে পারে একটা আরেকের সাথে কালেকশন লেগে। বন্ধুরা, এখানে আমরা একটা লাল একটা কালো তার নিয়েছি। অবশ্যই এখানে আর্থিংয়ের তার লাগে, কিন্তু আর্থিং না দিলে সমস্যা হয় না, কিন্তু অবশ্যই দিলে ভালো হয়। নাহলে আপনার জিনিসে ফ্রিজে বা ইয়েতে বডিতে কারেন্ট এসে বললে আপনাকে আর্থিং থাকলে বাঁচানো যাবে। ঠিক আছে, আমরা তারগুলো ছিলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, তারগুলো ছিলে এটাকে অবশ্যই পেঁচিয়ে নিচ্ছি ভালো করে, জানি সবগুলো তার একখানে হয়ে যায়। তারপরে এটা সকেটের কালেকশনের জায়গায় আমরা এটাকে লাগাবো। অবশ্যই বন্ধুরা, কিছুদিন পর পর কোম্পানি আপডেট দেয়, সেই জন্য নতুন নতুন বোর্ড আসে। অবশ্যই খেয়াল রাখবেন কোথায় কী লেখা আছে। লাইন 1 লেখা আছে, লাইন 2 লেখা আছে, L1 এল লেখা আছে, L1 লেখা আছে, এগুলো খেয়াল রাখবেন অবশ্যই বন্ধুরা। নাটগুলো লুজ দিয়ে নিচ্ছি। তারপরে নাটগুলো অবশ্যই আপনারা তার লাগানোর পর অবশ্যই ফুল টাইট দিয়ে দেবেন, যেন লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে আপনার এটা বুট জ্বলে যেতে পারে, এবং এমনকি আপনার ফ্রিজ বা এসি যে কোনোটাই থাকুক সমস্যা হতে পারে। সেই জন্য অবশ্যই কোনো সময় নাট লুজ রাখবেন না, সম্পূর্ণ টাইট দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা, আমরা এখন নিউট্রালটা কালেকশন দিচ্ছি। অনেক বোর্ড আছে অনেক রকম, ওই চীনামাটির বোর্ডটা অন্যরকম, সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কালেকশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের কালেকশন হয়ে গেছে। বন্ধুরা, এই যে এখানে আমরা সুইচ দিলে সুইচের থেকে এখানে লাইন এখানে চলে আসবে। এটা হলো লুপিনের কাজ করে, কিন্তু এখানে কোম্পানি ওয়ালটনে একবারে এর ভিতর থেকে এটা করে কাজ সেরে দিয়েছে, সেজন্য আমরা এখানে লুপিন লাগেনি। ওখানে সুইচ দিলে এখান থেকে অটোমেটিক সুইচে কাজ করবে। ঠিক আছে, আর চীনামাটিটা আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে ওটা কীভাবে কালেকশন করতে হয়। ঠিক আছে, এটা পারলে ওটাও পারবেন, সমস্যা নেই কোনো। এখন বন্ধুরা, নাটগুলো লাগিয়ে দেবো, তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো। তারপরে এটাকে আপনাকে চালিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি এটা কীভাবে কালেকশনটা করলাম, সেটা কি হলো কি না। অবশ্যই ভিডিওটার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমাদের নাট লাগানো শেষ, এখন আমরা একটা ঢাকনা লাগাবো। তারপরে এটাকে আমরা চেক করব আমাদের এই ফ্রিজের সকেটটা কালেকশন হলো কিনা। পরবর্তীতে আমরা এই চীনামাটির সকেটটা আপনাদেরকে কালেকশন করে দেখাবো। বন্ধুরা, কালেকশন দিয়েছি, এখন এটা লাইট জ্বালাবো। এই যে সুইচ দিলেই লাইট অন, সুইচ অফ করলেই লাইট অফ, সুইচ দিলেই এটা অন হবে। ঠিক আছে, এখন আমরা একটা বাল্ব নেব, বাতি নিয়ে এটাকে কালেক্টরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। সুইচ দিলাম, কালেকশন পেয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এটা দিয়ে আপনারা সব কিছু চালাতে পারবেন। অবশ্যই আপনার কি চালাবেন সেটার উপরে নির্ভর করে আপনি সেই তার দেবেন, কত মোটা তার হলে ভালো হয় ওই হিসেব করে তার দেবেন। অবশ্যই বন্ধুরা, হেভি তার দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের ফ্রিজে বোর্ড সম্পূর্ণ হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আপনারা অবশ্যই
আমাদের সাথেই থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।